দেখো পরের স্টেপটা কি হচ্ছে, এটা হচ্ছে বি। বি তে কি হবে দেখো, একটা বেঞ্জালডিহাইড দেওয়া হচ্ছে। বেঞ্জালডিহাইডে কি দিলে আমার একটা কি তৈরি হচ্ছে, অ্যাসিটাল তৈরি হচ্ছে। তো একটা অ্যালডিহাইড ছিল, বেঞ্জালডিহাইড আছে, বেঞ্জালডিহাইডে আমরা কি দিলে এটা তৈরি হবে অ্যাসিটাল। তো এখানে আমরা যদি কি করি, 2 মোল ইথানল যুক্ত করে দিই, CH3 CH2 OH আর হচ্ছে শুষ্ক HCl দিই, শুষ্ক HCl, তাহলে কি হবে, এটা আমার অ্যাসিটাল ফর্মেশন হবে। এবার এই যে অ্যাসিটাল ফর্মেশনটাকে আমরা আবার করেছি কিভাবে, একটা সাইক্লিক প্রসেসের মাধ্যমে, যেখানে দেওয়া হয়েছে কি আমার দেওয়া হয়েছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল দিলেও কি হবে, একই রকম, এটা হবে সাইক্লিক অ্যাসিটাল। দেখ সাইক্লিক অ্যাসিটালের স্ট্রাকচারটা কি হবে, আমি এখানে প্রথমে এই রিঅ্যাকশনটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার সি বিটা, এটা হচ্ছে বিটা যেটা হবে, প্রথমে এটা যেটা হবে সেটা হচ্ছে এইরকম ও CH2 CH2 ও CH, এটা হচ্ছে আমার সাইক্লিক একটা অ্যাসিটাল। এই সাইক্লিক অ্যাসিটালে আবার যদি আমরা লৌহ HCl দিই না, তাহলে এটা কি করবে, আবার ব্যাক করবে কোথায় না, বেঞ্জালডিহাইডে ব্যাক করবে। তাহলে বি যৌগটা কি হবে, আবার আমার বি যৌগটা হয়ে যাবে বেঞ্জালডিহাইড। তো বেঞ্জালডিহাইড হয়ে গেল আমার বি যৌগ। এবার এই বেঞ্জালডিহাইডে কি দেওয়া হয়েছে, NH3 দিয়ে ট্রিট করানো হচ্ছে, তাহলে কি হবে, যুত বিক্রিয়া হবে। সিম্পল যুত বিক্রিয়া কোথায় হবে, কার্বনিল কার্বনে অ্যালডিহাইডের গ্রুপে, মানে বেঞ্জালডিহাইডে যে কার্বনিল কার্বন আছে সেখানে গিয়ে নাইট্রোজেন যুক্ত হবে, তো একটা ইমিন বন্ড তৈরি হবে। দেখো কি হচ্ছে, তো এখানে সি সি যৌগটা হবে সি, হবে এরকম তোমার CH ডবল বন্ড NH2, এটা হয়ে যাবে আমার তোমার আর কম্পাউন্ডটা সি। দেখো এটা হয়ে গেল। তাহলে পরের স্টেপে আমরা চলে যাব, বিক্রিয়া হচ্ছে 18 নম্বর বিক্রিয়া। 18 নম্বর বিক্রিয়া আমরা মুছে দিচ্ছি। দেখ 18 নম্বর বিক্রিয়া আমার কি হবে, যে 18 নম্বর বিক্রিয়াতে কি দেওয়া আছে, মূলত দেওয়া আছে হচ্ছে আমার একটা অ্যাসিটোন। অ্যাসিটোন দেওয়া আছে, সেই অ্যাসিটোনে আমরা দিয়েছি সোডিয়াম ইথানল। তাহলে অ্যাসিটোনে সোডিয়াম ইথানল দিয়ে প্রথমেই কি হবে, রিডাকশন হবে। রিডাকশন হলে যেটা তৈরি হবে প্রোপানটুঅল CH3 CHOH CH3 হয়েছে। দেখো প্রোপানটুঅল। এবার এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড 350 ডিগ্রি দেওয়া হয়েছে, কি হবে, সিম্পলি ডিহাইড্রেশন বা জল বেরিয়ে যাবে। তো এটাও ব্যবহার করতে পারো, বা এখানে লেখা থাকতে পারে গাঢ় H2SO4 170 ডিগ্রি, বা গাঢ় H2SO4 170 ডিগ্রি, সেম কাজ হবে। কি হবে, তো CH3 বিটা হয়ে যাবে এটা CH3 CH ডবল বন্ড CH2 প্রোপিন, ঠিক আছে, প্রোপিন হবে। তো এটা আমরা মুছে দিচ্ছি। দেখো পরের স্টেপে আমার কি তৈরি হবে, পরের স্টেপে কি বলেছে, পরের স্টেপে এখানে ছিল একটা অ্যাসিড ছিল, সেই অ্যাসিড গ্রুপে আমরা কি দিচ্ছি, Br2 FeBr3। তাহলে Br2 FeBr3 দিলে সিম্পল বেনজিনের যে যদি অ্যাসিড গ্রুপ থাকে না, এটা হচ্ছে মেটা ডাইরেক্টিভ গ্রুপ, তাহলে মেটা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাই এখানে কি হবে, ব্রোমিনটা কোথায় যুক্ত হবে, তাহলে ব্রোমিন যুক্ত হবে আমার, এটা হচ্ছে এরকম একটা যৌগ যেখানে হচ্ছে মেটা পজিশনে একটা ব্রোমিন যুক্ত হবে, COOH, আর এটা হচ্ছে ব্রোমিন, তাহলে মেটা ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড। এটা তাহলে বি হয়ে গেল, দেখলাম ব্যাস। এবার আমাদের যে বি যে যৌগটা করতে বলেছে, দেখো আমার একটা অ্যাসিড দিয়েছে থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিডে যদি আমরা কি দিই, থ্যালিক অ্যাসিডে যদি আমরা NH3 দিয়ে ট্রিট করাই, তাহলে কি হবে, সিম্পল, তাহলে যেটা হবে আমার সিটা হয়ে যাবে, প্রথমে যেটা হবে NH3 দিয়ে ট্রিট করানো হচ্ছে, আবার হিট দেওয়া হচ্ছে, তাহলে প্রথমে এই অ্যাসিড গ্রুপটা অ্যামাইডে কনভার্ট হবে, NH3 দিয়ে অ্যাটাক করলে অ্যামাইডে কনভার্ট হবে। দুটো অ্যামাইড গ্রুপ হিটিং কন্ডিশনে কি করবে, সাইক্লাইজেশন হয়ে যাবে। সাইক্লাইজেশন মানে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি হবে, দেখো অ্যামাইড তৈরি হবে, যার নাম হচ্ছে থ্যালিমাইড। ওকে, থ্যালিমাইড তৈরি করবে। এই হচ্ছে আমার সি মলিকিউলটা। এবার কি দিয়েছে সি তে, দেখো সি একটা মলিকিউল কম্পাউন্ড রয়েছে, একটা সাইক্লোপেন্টানোন, পেন্টানোন হচ্ছে পারাসিট, আবার পারাসিট দিয়েছে। এর আগে আমরা করেছি বায়ার ভিনিগার জারণ। তো কি হবে, একটা তোমার এস্টার তৈরি হবে, সাইক্লিক এস্টার। কি হবে এস্টারটা দেখে নাও, এই যে যেমন যে সেন্টারগুলো রয়েছে, সবকিছু একই থাকবে, শুধু আমরা কি করব, একটা অক্সিজেন এর মাঝখানে ইনপুট করে দেব।
আচ্ছা এই 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 ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা সাইক্লিক এস্টার, এটা হচ্ছে সি। তারপরে দেখো আমার এখানে কি বলেছে, সি যে এখানে যে সিটা আছে তাহলে আমরা মুছে দিচ্ছি। এবার দেখো আমাদের এই যে সি বলেছে বেঞ্জালডিহাইড দেওয়া আছে, বেঞ্জালডিহাইড থেকে আবার দেখো ডবল বন্ড সি সি ডবল, এটা হচ্ছে সিনামিক অ্যাসিড। সে আমরা এখানে যে এনেছিলাম তাহলে এটা কি হবে, এটা পার্কিং বিক্রিয়া, তো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হোল টু আর CH3C ডবল ওয়ে, CH3C ডবল ওয়ে, তাহলে পার্কিং বিক্রিয়া নরমালি একটু হিটিং কন্ডিশন দেওয়া হলো। তো এটা আমার সিম্পল একটা পার্কিং বিক্রিয়া ছিল, এটা আগেও করিয়েছি, এটা ওই জন্য মুছে দিচ্ছি। দেখো পরেরটা কি আছে, পরেরটা 20 নম্বর, দেখো 20 নম্বরে একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং রিঅ্যাকশন আছে। নরমাল এটা হচ্ছে একটা গ্রিগনার রিএজেন্ট, আর এটা হচ্ছে আমার তোমার আইসোপ্রোপাইল একটা কিটোন কম্পাউন্ড রয়েছে, আর তোমার এটা তোমার একটা বাল্কি একটা কিটোন কম্পাউন্ড রয়েছে, যদি ওর নামটা এই মুহূর্তে মনে নেই। দেখো তাহলে একটা বাল্কি একটা কিটোন কম্পাউন্ড, এখানে আমরা একটা গ্রিগনার রিএজেন্ট দিয়েছি, এটাও একটা বাল্কি গ্রিগনার রিএজেন্ট। তো এখান থেকে নরমালি কি হয়, গ্রিগনারের কার্বন সেন্টারটা গিয়ে কার্বনিলে অ্যাটাক করে, কিন্তু যেহেতু বাল্কি শুধু এখান থেকে হাইড্রাইড ট্রান্সফার হবে, যে যৌগটা তৈরি হবে এ সেটা হচ্ছে এরকম, দেখে নাও সি, যে যৌগটা আমার তৈরি হবে এ সেটা হচ্ছে এই রকম, সেটা হচ্ছে সি ও মাইনাস, হাইড্রোজেনটা এখানে গেল CH3 ও মাইনাস, আর এটা হচ্ছে তোমার MgBr প্লাস, আর এটা যেমন আছে তেমন থাকবে। দেখো এই হয়ে গেল আমার, এটা হচ্ছে এই। এবার পরের স্টেপে চলে যাও 19 নম্বর। 19 নম্বরে কি বলেছে, একটা বেঞ্জিন দিয়েছে অ্যাসিটাইল ক্লোরাইড অন দ্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে আমার কি বিক্রিয়া, ফিডাল ক্রাফট অ্যাসাইলেশন। ফিডাল ক্রাফট অ্যাসাইলেশন করলে কি হবে, এই যৌগটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম CH3COCl, CH3CO, আর পাশে একটা বেঞ্জিন গ্রুপ, এটার নাম কি অ্যাসিটোফেনল, এটা আমার এ। তারপরে স্টেপে কি দিয়েছে, যেটা জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, তাহলে কি হবে এখানে ক্লিভেনশন বিজারণ, তাহলে ক্লিভেনশন বিজারণ করলে আমাদের ইথাইল তোমার একটা হচ্ছে COCH3 টা হয়ে যাবে ইথাইল গ্রুপ, CH2CH3 1 ইথাইল 1 ফিনাইল ইথেন, 1 ফিনাইল ইথেন যৌগটা নাম। তো দেখো তাহলে এটা আমার বি যৌগ, আমরা এই দিকেটা মুছে দিচ্ছি। তো 1 ফিনাইল ইথেন, এবার আমরা কি করেছি, ওখানে আবার K2Cr2 গাঢ় H2SO দিয়ে ট্রিট করেছি, তাহলে এই সি যৌগটা কি হয়ে যাবে, তাহলে সিম্পলি একটা বেঞ্জোইক অ্যাসিড COOH। আর বেঞ্জোইক অ্যাসিডে কি করা হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট শুষ্ক পাতন করা হচ্ছে, দিয়ে আমার ট্রিট করা হচ্ছে, তাহলে এটা আমার একটা কি লবণ তৈরি হবে। সেই লবণকে আমরা যদি আবার হিট করাই তাহলে কি তৈরি হবে, দেখো এখান থেকে তাহলে ডি যেটা তৈরি হবে, তাহলে ডি আমার যেটা তৈরি হবে বেঞ্জোফেনল। কেন, কারণ এখান থেকে দেখো আমরা এখান থেকে প্রথমে কি করেছি, এই বেঞ্জোইক অ্যাসিডকে ক্যালসিয়াম লবণ দিয়ে ট্রিট করালে ক্যালসিয়াম বেঞ্জয়েড তৈরি হবে, আর সেটাকে আবার শুষ্ক পাতন করালে তাহলে বেঞ্জোফেনল আর একটা ফিনাইল রিং যুক্ত হবে। এর আগে আমরা করেছি ক্যালসিয়াম লবণ দিয়ে বিক্রিয়াগুলো, দেখো তাহলে বিক্রিয়াটা হয়ে গেল। তো এবার এর পরে যে বিক্রিয়াটা রয়েছে দেখো বি তে কি রয়েছে, OCOCH3, বেঞ্জিনটিকে যদি OCOCH3 থাকে, আমরা এই বিক্রিয়াটা অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিডিয়ামে যদি চালিয়ে দিই তাহলে কি হবে, এটাকে একটা থাইস রিঅ্যারেঞ্জমেন্ট। তো রিঅ্যারেঞ্জমেন্ট টাইপের বিক্রিয়া হবে, যেখানে কি হবে, এই যে আমার ও যে পার্টটা রয়েছে এটা একটা অ্যালকোহল হবে, অর্থ পজিশনে একটা COCH3 গ্রুপ হবে যুক্ত হবে, বা আরেকটা হতে পারে সেটা হচ্ছে এটা আমার এ, আর বিটা কি হবে, বিটা হচ্ছে আমার প্যারা পজিশনে COCH3 যুক্ত হবে, COCH3। ঠিক আছে, তাহলে একটা অর্থ হাইড্রক্সি অ্যাসিডোফেনল বা প্যারা হাইড্রক্সি আমরা অ্যাসিডোফেনল যৌগ এ আর বি, এ আর বি কি হলো, একটা রিঅ্যারেঞ্জমেন্ট হলো, এখান থেকে COCH3 গ্রুপটা মাইগ্রেট করে অর্থ আর প্যারা পজিশনে গিয়ে বসবে। তাহলে আমরা মুছে দিলাম এই দিকটা। দেখ এখানে আবার কি বলেছে, এখানে বলেছে যে আমরা অ্যাসিডোফেনল নিয়েছি, নিয়ে আমরা ওটা অ্যালকেনে কনভার্ট করছি, যে ইথাইল 1 ফিনাইল ইথেন যেটা তৈরি হয়েছে, তাহলে এখানে আমরা কি দেব, জিঙ্ক অ্যামালগাম, সিম্পলি এখানে দিয়ে দাও জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl কনসেন্ট্রেট HCl। ওকে, তাহলে এটা হয়ে যাবে। দেখো বি তে বলেছে অ্যাসিটিক অ্যাসিড আছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা কি করে অ্যাসিটাইলডিহাইডে কনভার্ট করব। ঠিক আছে, আমরা বি কে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া ছিল, এখান থেকে অ্যাসিটাইলডিহাইডে কনভার্ট করব কি করে।
আছে, দেখে নাও এখানে আরেকটা রিঅ্যাকশন ছিল, সেই রিঅ্যাকশনটা কি বলছে, বেনজিন দেওয়া আছে, সেখান থেকে আমরা অ্যাসিটোফেনন যাব। ঠিক আছে, আমরা এটা বলছি। তার আগে এই যে বাঁদিকে যেটা লিখেছি সেটা আমরা মুছে দিচ্ছি। দেখো একদম ডান দিকে যে রিঅ্যাকশনটা রয়েছে, ডান দিকে রিঅ্যাকশনটা বলেছে বেনজিন দেওয়া আছে, এখান থেকে আমরা বেনজোফেনন তৈরি করবো। ঠিক এক্ষুনি একটু আগে বললাম, আমরা যদি এখানে কি নিই, বেনজয়িল ক্লোরাইড নিই, বেনজয়িল ক্লোরাইড আর অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে, এটা হচ্ছে বেনজোফেনন হয়ে যাবে সিম্পলি। ফিডালক্রাফট অ্যাসাইলেশন, ফিডালক্রাফট অ্যাসাইলেশন মুছে দিচ্ছি। তো পরে আরেকটা বি রিঅ্যাকশন আছে, দেখো বেনজোইক অ্যাসিডকে আমরা বেনজালডিহাইড করব। বেনজোইক অ্যাসিডকে বেনজালডিহাইড নরমালি করা যায় না, প্রথম স্টেপে আমরা কি করে দেব, SOCl2 দিয়ে ট্রিট করে দেব, তাহলে ওটা ওই বেনজোইল ক্লোরাইড হবে। বেনজোইল ক্লোরাইডকে আমরা যদি করে দিই, তোমার রোজেনবার্গ রিএজেন্ট দিয়ে ট্রিট করে দিই, H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে ট্রিট করে দিই, তাহলে ওটা কি হয়ে যাবে, বেনজালডিহাইড হয়ে যাবে। ওকে, তো দেখো এবার আমরা পরে এইদিকে বিক্রিয়াটা দেখ, বেনজোইক অ্যাসিড আছে, বেনজোইক অ্যাসিডকে আমরা NH3 দিয়ে ট্রিট করাচ্ছি, তাহলে বেনজোইক অ্যাসিডকে NH3 দিয়ে ট্রিট করালে কি হবে, এটা হচ্ছে আবার হিটিং কন্ডিশন আছে, প্রথমে তো অ্যামোনিয়াম অ্যাসিডেট তৈরি হবে, তারপরে কি হবে, অ্যাসিটামাইড CH3CO NH2, এটা হচ্ছে, এটার নাম অ্যাসিটামাইড। Br2KOH দিলে কি হবে, এটা তৈরি হবে হফম্যান এলিমিনেশন বা অবনয়ন বিক্রিয়া, তাহলে CH3NH2 মিথানামিন। পরের স্টেপে ক্লোরোফর্ম NaOH দিয়ে বিক্রিয়া হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া, তো কার্বিলামিন বিক্রিয়া কি হবে, CH3 আমার যেটা তৈরি হবে CH3NC। ঠিক আছে, এবার এখানে কি করা হয়েছে, এখানে সোডিয়াম ইথানল দিয়ে ট্রিট করা হয়েছে, তাহলে সোডিয়াম ইথানল দিয়ে ট্রিট করালে কি হবে, এটা বিজারণ হবে, বিজারণ হয়ে গিয়ে ডি যে প্রোডাক্টটা তৈরি করবে CH3NH, CH3 তৈরি হবে। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। এই হয়ে গেল আমার, তাহলে ডান দিকে আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ক্লোরোফর্ম কার্বিলামিন বিক্রিয়া, তারপর সোডিয়াম ইথানল দিলাম, তাহলে আমার 2 ডিগ্রি অ্যামিন তৈরি হলো। দেখো এবার পরের স্টেপে যে বিক্রিয়াটা রয়েছে, সেই রিঅ্যাকশনটা একবার ভালো করে দেখো, যে আমার প্রথমে অ্যাসিডিক অ্যাসিড দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করানো হচ্ছে, তো এটা কি তৈরি হবে, অ্যাসিডেট ক্যালসিয়াম লবণ তৈরি হবে। এটা যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে তোমার ক্যালসিয়াম অ্যাসিটেট CH3COO2CA, ক্যালসিয়াম অ্যাসিটেট। এটাকে যদি শুষ্ক পালন করা হয় তাহলে কি তৈরি হবে, এক্ষুনি বললাম ক্যালসিয়াম অ্যাসিটেট যে লবণকে ট্রিট করালে তৈরি হবে অ্যাসিটোন, তাহলে এটা হচ্ছে আমার বি হয়েছে। এবার দেখো আবার কি দেওয়া হচ্ছে, ক্লোরালকে NaOH দিয়ে হিট করা হচ্ছে। ক্লোরালকে NaOH দিয়ে যদি হিট করানো হয়, তাহলে এখানে যেটা সিডি তৈরি হবে না, একটা হচ্ছে ক্লোরোফর্ম তৈরি হবে CHCl3 ক্লোরোফর্ম, আর ডিটা কি তৈরি হবে, সোডিয়াম ফরমেট HCOO Na+, সোডিয়াম ফরমেট। এবার দেখো একটা ফাইনাল লাস্ট একটা বোর্ডে ডান দিকে কোশ্চেন লেখা আছে, খুবই সুন্দর, যে আমার যদি CH3COOH কে আমরা লাল ফসফরাস ব্রোমিন দিয়ে ট্রিট করাই, তাহলে এটা আলফা পজিশনে একটা কি হবে, ব্রোমিন যুক্ত হবে। প্রথমে ইটা আমার কি হবে, CH2Br HB যে বিক্রিয়া COOH। এবার এখানে আমরা কি করছি, এবার জলীয় KOH দিচ্ছি, জলীয় KOH দিলে এখানে কি হবে, জাস্ট আমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তাহলে এফটা আমার কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে CH2 এখানে OH COOH। কিন্তু যদি আমরা কেসিন দিই, যদি এখানে কেসিন দেওয়া হয়, তাহলে এই বিয়ারের জায়গায় আমরা একটা সায়ানাইড গ্রুপ যুক্ত হবে, এটা জিটা তাহলে কি হবে, এখানে CH2CN COOH। এবার দেওয়া আছে ওখানে H2+ দিলে আমরা বলেছি সায়ানাইড গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে, COOH। তারপরে কি করা হচ্ছে, অ্যাসিডে একটুখানি তোমার হচ্ছে হিটিং কন্ডিশন দিচ্ছে, হিটিং কন্ডিশন। তবে এখানে বিক্রিয়াটা KCN দেওয়া হলো, H2+ দেওয়া হলো, দিয়ে H দিয়ে হিটিং কন্ডিশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে স্টপ করে রাখো। তো এই জায়গাটা হচ্ছে H পর্যন্তই রাখো, যে এখানে কি হচ্ছে, ডাইকার্বক্সিলিক একটা অ্যাসিড, যেটাকে আমরা বলেছি তোমার, এটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। ওকে, তাহলে এই যে আমার রিঅ্যাকশন গুলো ছিল আমি সবকটা বলে দিলাম। তাহলে দেখে নাও কেমন।